কুমিরটা কিন্তু কুকুর খায় নাই। কুকুরটার কোনো হাত পা বাঁধা ছিল না। কুকুরটা পানির ভিতরে হামাগুড়ি খাচ্ছে। ওখানে প্রায় 1 থেকে 150 মানুষ যারা ভিডিও করতেছিলেন, আপনাদের ভিতর থেকে আপনারা কেন যান নাই? আমি যদি থাকতাম ইনশাল্লাহ কুকুরটাকে অবশ্যই সেভ করতে পারতাম। অন্যান্য যে হিংস্র কুমিরের মতো ওর ভিতরে সেই স্বভাবটা নাই। কিন্তু দুর্ভাগ্যবশত যেই ঘটনাটা ঘটেছে, ওই কুকুরটা অসুস্থ ছিল। ওই কুকুরটা 3-4 জনকে আঁচড় দিয়েছে। 2 জন দর্শনার্থী, বিদেশি দর্শনার্থী এবং আমাদের মাজারের যে দারোয়ান তাকে সহ 3 জনকে আঁচড় দিয়েছে। আঁচড় দেওয়ার ফলে ওই কুকুরটাকে যখন মানুষ তাড়া করেছে, কারণ একটা কুকুর যখন আক্রমণ করে কাউকে, তখন অনেক মানুষ থাকলে তারা তাড়া করলে কুকুরটা বাঁচার জন্য পানির কাছে চলে গেছে। পানির কাছে গেলে মাজারের দিঘির ঘাটে, ওটা হচ্ছে টাইলস বাঁধানো ঘাট, ওখানে ও পা পিছলে পানিতে পড়ে যায়। এখন হিংস্র কুমিরের কাছে মাজারের দারোয়ান কেন গেল না, এই প্রসঙ্গটা আপনারা তুলতেছেন। আবার অনেকে বলতেছেন যে কুমিরটার হাত পা বেঁধে। আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা ভালো করে দেখার জন্য। কুকুরটার কোনো হাত পা বাঁধা ছিল না। কুকুরটা পানির ভিতরে হামাগুড়ি খাচ্ছে। তারপরে হচ্ছে কুমির এসে ধরে নিয়ে গেছে। তা ওই সময় ডিমপাড়া কুমিরের কাছে মাজারের দারোয়ান যাওয়ার কোনো সাহস নাই। আমার একটা প্রশ্ন, ওখানে প্রায় 1 থেকে 150 মানুষ যারা ভিডিও করতেছিলেন, আপনাদের ভিতর থেকে আপনারা কেন যান নাই? স্বাভাবিক একটাই কারণ, হিংস্র কুমিরের কাছে আপনারা কিভাবে যাবেন? ঠিক তদ্রূপ একই কারণে মাজারের যে দারোয়ান সেও ওখানে যায়নি। আমি 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত বাগেরহাটের বাইরে ছিলাম। আমি যদি থাকতাম ইনশাল্লাহ কুকুরটাকে অবশ্যই সেভ করতে পারতাম। কারণ আপনারা দেখেছেন আমি কুমিরের সাথে গোসল করি, কুমিরের মাথায় চুমু দিই। ও যতই হিংস্র মাদি কুমির, ডিমপাড়া কুমির হোক, আমি ওর মুখ থেকে কুকুরটাকে সেভ করতে পারতাম, যথেষ্ট সময় ছিল। কিন্তু এই যে মাজারের দারোয়ান, তার তো এত সাহস নাই বা কুমিরের সাথে সেই ভালোবাসা বা সখ্যতা নাই, সেই জায়গা থেকে সে কুকুরটাকে সেভ করতে পারে নাই। এটা অবশ্যই একটা হৃদয় বিদারক ঘটনা। প্রতিটা প্রাণীরই জীবনের মূল্য রয়েছে, কারণ কুকুর হলেও সে একটা প্রাণী। সেই প্রাণীর জীবনটা যাওয়াতে আমরা সত্যিই দুঃখিত। এবং আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের বাজে ক্যাপশন দিয়ে ছাড়তেছেন যে মাজারেকে এখানে অনৈতিক কাজ হয় এবং ক্ষুধার্ত ছিল কুমিরটা কিন্তু কুকুর খায় নাই। কুকুরটাকে কিন্তু পরবর্তীতে উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়েছে। আজকে সকালে বন ও পরিবেশ অধিদপ্তরের মানুষেরা এসেছিল, তারা কুকুরটার বডিটা মাটির থেকে তুলে তারা দেখছে। এখন বিষয় হচ্ছে কুমির হিংস্রতার মানে ডিম পারলে মাদি কুমির যে একটু হিংস্র হয়, সেই জায়গা থেকে কুকুরটাকে ধরে ফেলছে। এটাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং যারা এই মিথ্যা প্রচারণা করতেছে তাদের কাছে আমার অনুরোধ, আপনারা সঠিক তথ্যটা প্রচার করুন, সঠিক তথ্য মানুষকে জানান। আমাদের বাংলাদেশের মানুষ আমরা আবেগপ্রবণ, আমাদের আবেগ নিয়ে আপনারা খেলা করবেন না। আপনারা সঠিক সত্য তথ্য তুলে ধরার চেষ্টা করবেন। ধন্যবাদ। খাবার সেই সময় তো আমি দেখেছি না, কখনো কাউকে আক্রমণ করে খেয়ে তুমি করো কোনো রকম আমি থাকা অবস্থায় এখনো পর্যন্ত কাউকে আক্রমণ করে নাই বা কাউকে কোনো ক্ষতিও করে নাই। কিন্তু 8 তারিখ যে ঘটনাটা ঘটেছে, এটা সত্যি অনাকাঙ্ক্ষিত একটা অ্যাক্সিডেন্টালি ঘটনা ঘটে গেছে। এবং এই কুমিরটা পানির নিচে লুকে আছে, পানির নিচে লুকানো ছিল। যদিও উপরে থাকতো তাহলেও হয়তো এই কুকুরটা হয়তো যেত না বা মানুষের কুকুরে উঠায় নিয়ে যেত। কিন্তু এমন একটা মুহূর্ত ছিল যে কুকুর অলরেডি তার শিকারকে কুমির তার শিকারকে ধরে ফেলেছে। সেই সময় তার সামনে তো যেতে না, সাহস পায় না। তবে তুমি থাকলে হয়তো চেষ্টা করতে। ইনশাল্লাহ আমি থাকলে হয়তো আমি কুকুরটাকে সেভ করতে পারতাম। ঠিক আছে।